আসসালামু আলাইকুম। টিম এলএসডিবির ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই। আজকে আপনাদের সামনে উপস্থাপন করব পারাবত 9-10-এর বর্তমান পরিস্থিতি। আশার আলো হচ্ছে পারাবত 10 দীর্ঘ 1.5 বৎসর পর সার্ভিসে ফিরছে। তো আগে একটু পারাবত 9-এর যে বর্তমান পরিস্থিতিটা সেটা একটু দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন যে পারাবত 9 কিন্তু বেশ খারাপ একটা পরিস্থিতিতেই কিন্তু মাদারীপুর ডকইয়ার্ডে কিন্তু রয়েছে। প্রায় নৌযানটির অর্ধেক কিন্তু মাটির অংশের উপরে রয়েছে। আমরা সকলেই জানি যে শীত মৌসুমে নদীগুলোর পানি কমে যায়, তারপর থেকে কিন্তু নৌযানগুলো যেভাবে ছিল পারাবত 9 ঠিক একই অবস্থাতে রয়েছে। তবে আবারও যখন সামনে বর্ষাকাল আসবে তখন কিন্তু স্বাভাবিক পানির নিচেই কিন্তু নৌযানটি থাকবে। তবে আমরা যদি একটু নৌযানটির ভিতরে যাওয়ার চেষ্টা করি যে আপাতত পারাবত 9 কী অবস্থাতে রয়েছে, আমরা একটু ভেতরের দিকে দেখার চেষ্টা করব। তো পারাবত 10-এর সংস্কার কাজ করা হচ্ছে আসন্ন ঈদ উল আজহাকে কেন্দ্র করে। তো পারাবত 9-এর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে পারাবত 9 কিন্তু পরিত্যক্ত অবস্থায় রয়েছে। যে উপরে যে সিলিংগুলো রয়েছে এগুলো একদম কালো হয়ে গিয়েছে, পাশাপাশি যে সাদা রং দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। পরিত্যক্ত অবস্থায় থাকলে যা হয় আর কি, তো ঠিক তেমনই কিন্তু রয়েছে। দেখতেই পাচ্ছেন একদম মানে বেহাল একটা অবস্থা। আপনি যদি আমার আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করবেন যে কী পরিমাণ ধুলো পড়ে আছে। এগুলো সংস্কার কাজ যদি সার্ভিসে আসতে হয় নৌযানটিকে অবশ্যই সংস্কার কাজ করতে হবে। তো যেমনটা বলছিলাম যে পারাবত 10কে আসন্ন ঈদ উল আজহায় সার্ভিসে আনার পরিকল্পনা করছে মেসার্স রাবেয়া শিপিং কোম্পানি এবং সালমা ওয়াটারওয়েজের কর্ণধার সাহেব। তো পারাবত 10 আসন্ন ঈদ উল আজহায় নৌযানটি সার্ভিসে আসবে, সেই লক্ষ্যেই কিন্তু সংস্কার কাজগুলো করছে। লাইটিং পাশাপাশি বিভিন্ন সংস্কার কাজ যেগুলো পরিত্যক্ত অবস্থায় থাকা অবস্থায় কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেইগুলোই কিন্তু সংস্কার কাজ করা হবে। এই দেখতে পাচ্ছেন যে পারাবত 9-এর ইঞ্জিন রুম। তো পারাবত 10 আসন্ন ঈদ উল আজহায় পুনরায় ঢাকা বরিশাল রুটেই কামব্যাক করবে। অনেকে বলছেন যে অন্য কোনো রুটে যেতে পারে, তবে আপাতত আপডেট যে পারাবত 10 আসন্ন ঈদ উল আজহায় নৌযানটি পুনরায় ঢাকা বরিশাল রুটেই কামব্যাক করবে। দেখতেই পাচ্ছেন পুরো পারাবত 9-এর অবস্থা আমরা যেমনটা দেখলাম যে পুরো ধুলোবালিতে একাকার, তো তেমন কিন্তু না। পারাবত 10 কিন্তু ধুয়ে মুছে কিন্তু রেডি করা হচ্ছে। পাশাপাশি যেমনটা আমি আগেই বললাম যে বিভিন্ন সংস্কার কাজ রয়েছে, সেই সংস্কার কাজগুলোও কিন্তু করানো হচ্ছে। তো সেই ক্ষেত্রে নৌযানটি অনেকেই বলতে পারেন যে ঈদের পরে কি আবারও নৌযানটি সার্ভিসের বাইরে চলে যাবে কি না। ঈদের পরে আবারও সার্ভিসের বাইরে চলে যাওয়ার বিষয়টি হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে ঢাকা বরিশাল রুটে বর্তমানে রোটেশন পদ্ধতি চলছে, সেখানে একই সিরিজের যেমন সুন্দরবন সিরিজ এবং পারাবত সিরিজ তারা কিন্তু একই গ্রুপে পড়েছে। তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যাত্রী সংকটের কারণে কর্তৃপক্ষ একটি নৌযান পাঠাচ্ছে, এমনটা কিন্তু আমরা প্রায় সময়ই দেখি। তো দেখতেই পাচ্ছেন যে পারাবত 10-এর কিন্তু সম্পূর্ণ লাইটগুলো খুলে ফেলা হয়েছে, এই লাইটিংগুলোর কাজই কিন্তু করানো হচ্ছে। তো যেমনটা বলছিলাম যে অনেক সময় দেখা যায় যাত্রী সংকটের কারণে যারা একই সিরিজে রয়েছে তারা অনেক সময় একটি নৌযান পাঠায়। তো সেই ক্ষেত্রে এই কথাগুলো বিবেচনা করেই দেখা যায় একটি ছোট বা একটি বড় এরকমভাবে পারাবত সিরিজের নৌযানগুলো চালানোর পরিকল্পনা থাকতে পারে। তো সেই জন্যই কিন্তু পারাবত 10কে সার্ভিসে আনার জন্য উপযোগী করা হচ্ছে। ঈদের পরে নৌযানটি সার্ভিসে থেকে আবারও বাইরে চলে যাবে এমন একটা বিষয় অনেকেই ধারণা করছেন। তবে আমার মনে হয় যে আমি যেটা বললাম ঠিক তেমনই হতে পারে যদি সেভাবেও চালায়। তো আমি মনে করি যেমন পরিত্যক্ত অবস্থায় না রেখে নৌযানগুলো সার্ভিসে আনাটা খুব জরুরি। তবে এরপরে হয়তো বা অন্য কোনো রুট কর্তৃপক্ষ বিবেচনা করতেও পারে, সেই বিষয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আপডেট জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।